হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ রবিবার 5 এপ্রিল। ঘড়িতে সময় এখন ওই সকাল 9:30 মতো হবে। আজ আমাদের বাড়ি ফেরার দিন, তবুও কোনো তাড়াহুড়ো নেই। এখন বেরিয়েছি একটু ঘুরতে, তারপরে এসে সমুদ্র স্নান করে তারপরে বিকেল নাগাদ আমরা বেরোবো। তাজপুর থেকে দীঘার এই রাস্তাটা এত সুন্দর, মনে হয় যেন সমুদ্রের ওপর দিয়েই বোধহয় আমাদের গাড়িটা চলছে। তবে রাস্তাটা এত সরু যে বড় কোনো গাড়ি ঢুকে গেলেই বিপদ, ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদেরও ঠিক তাই হলো। বেরোতে না বেরোতেই একটা বড় ট্রাভেলার রাস্তাতে ঢুকেছে এবং তাতে করে পুরো জ্যাম হয়ে গেল আধ ঘন্টার জন্য। আবার আমরা ঘুরে ফিরে সেই মল্লিকা বিচেই এলাম। তবে আজকে স্নান করব না খুব একটা, একেই তো ঘোলা জল, চারিদিকে কাদা, তারপরে আবার আজকে ফিরে যাব, তাই অত স্নান করব না, আর এখানেই বসে থাকবো অনেকক্ষণ, জামা কাপড় ভিজে গেলে মুশকিল। তবে আমাদের এই প্ল্যান কোনোটাই রনর ওপর খাটবে না, কারণ ও প্রথম থেকেই বলে দিয়েছে আমি স্নান করব। তো ও পুরোপুরি স্নান করবে আমি বুঝে গেছিলাম। এবার ওর জন্য আমাকে তো সমুদ্রে দাঁড়িয়ে থাকতেই হবে, যে কারণে আমার কোমর অবধি বারবার ভিজে যাচ্ছিল। আজকে একটু দেরিতে সমুদ্রে নেমেছি বলে অনেকটা পিছিয়ে গেছে, মানে ভাটা এসে গেছে, তো যে কারণে ঢেউটা একটু অল্পই ছিল আজকে। আমরা এই তাজপুর আসার ঠিক আগেই কয়েকটা এমন ঘটনা শুনেছি যেটার কারণে আমার ভীষণ ভয়ও করছিল যে রনকে নিয়ে সমুদ্রে নামবো। যে ঘটনাগুলো নিশ্চয়ই তোমরাও জানো। একজন বিখ্যাত অভিনেতা যিনি শুটিং করতে এসে এখানে তলিয়ে যান সমুদ্রে, তাজপুরে না হলেও তালসারিতে। তার কিছুদিন পরেই শোনা যায় যে এক চিকিৎসক পরিবার, মানে স্বামী স্ত্রী, তারা তাজপুরে এসে এই আমরা যে বিচটাতে স্নান করছি এখান থেকে জাস্ট ওই 1-2 কিলোমিটার ওই পাশে আর কি, তো সেখানে সন্ধেবেলা সমুদ্রে নেমে তলিয়ে যান। সেদিনই তারা তাজপুর পৌঁছান এবং বাড়িতে জানিয়েও ছিলেন যে আমরা পৌঁছে গেছি। গাড়ি দাঁড় করিয়ে, মানে ড্রাইভারকে ওয়েট করতে বলে, ওনারা একবার সমুদ্রে জাস্ট নেমেছিলেন, আর সেটাই হলো তাদের কাল এবং শেষ সমুদ্র দেখা। সমুদ্রই তাদের নিয়ে নিল। যাই হোক, এখন তো আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। বাড়ি থেকেও বারবার ফোন করছিল আমরা ঠিক আছি কিনা জানার জন্য। আর তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে জানিয়েছো যে সাবধানে থাকার কথা, এবং তোমাদের সবার কথা মাথায় রেখেও আমি ভীষণভাবেই রনকে খেয়াল রেখেছিলাম, একদম বেশি দূর নামতে দিইনি। দেখ, এটা কিন্তু খুব ভয়ানক। ওই দেখ, আরেকটা আসছে। হ্যাঁ, আর ভয়ানক আসছে। মৌ আর দাদু গেল রনর কাছে, আমরা দুজনে একটু ফ্রি হলাম। এই দেখো সমুদ্রটা কত কত পিছিয়ে গেছে। যেখান দিয়ে আমরা হাঁটছি এইখানে ছিল সমুদ্রটা। আসার সময় যখন গাড়ি পার্ক করছিল দীপ, তখনই দেখে নিয়েছি যে এখানে দারুণ পেয়ারা মাখা আর শসা মাখা পাওয়া যাচ্ছে। রনকে ওরা দেখছে বলে আমি এক ফাঁকে চলে এলাম এগুলো কিনতে। পেয়ারাগুলো এত মিষ্টি আর উনি এত সুন্দর করে মেখে দিয়েছেন, একদম নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব উঠে গেল। আগের দিন যখন এই বিচে এসেছিলাম ওদেরকে হাফ প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম। এত দুর্দান্ত বানিয়েছিল যে আমরা তখনই ঠিক করেছিলাম যে আগামীকাল, মানে আজকে, এখানেই ওই মাংসটা দিয়ে লাঞ্চ করব। দাদুকে সঙ্গে করে এই ট্রিপটাতে নিয়ে আসতে পেরে আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে, আর সবথেকে ভালো লেগেছে যে দাদু খুব এনজয় করেছে এই ট্রিপটা। যদিও বেশিরভাগ সময়টায় দিদার কথাই আলোচনা হচ্ছিল। আমরা যখনই কোথাও ট্রিপ প্ল্যান করতাম আর দিদাকে বলতাম দিদা চলো এইখানে বেড়াতে যাব, সঙ্গে সঙ্গে বলতো না রে আমি যাব না, আমাকে নিয়ে যাস না, তোরা ঘুরে আয়। আমি বলতাম দিদা তোমাকে এই অবস্থায় একা রেখে আমরা চলে যাব, এটা তো হতে পারে না, চলো তোমাকে আমাদের সাথে যেতেই হবে। এই করেই জোর জার করে নিয়ে যেতাম। সেই মানুষটা নেই আজ 1 মাস হতে চললো। মার্চ মাসের 6 তারিখে দিদা চলে গেছে, এখন এপ্রিল মাসের আজকে 5 তারিখ, আগামীকাল 6 তারিখ। রন, রন, আইসক্রিম খাবি? হ্যাঁ, আইসক্রিম খাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই দেখ, ওই দেখ, যেখানে অনেকটা ভিড় হয়েছে ওইখানে আইসক্রিমের কাকু আছে, চল। রনর সেই ঠান্ডা লাগার পর থেকে তো আর কোনো রকম আইসক্রিমের গল্প ছিল না। আজকে সকাল থেকে ঝুলি, কারণ ওই আইসক্রিমের ওই গাড়িটা বারবার সামনে দিয়ে যাচ্ছে আর আসছে, আর সবাই আইসক্রিম কিনে খাচ্ছে, সেটা দেখেও আর থাকতে পারছে না। তো তখন যেহেতু মাথার উপর খুব রোদ ছিল আর ও ভীষণ ঝাপাঝাপিও করছিল রোদে বালিতে জলে, সেই জন্য তখন আর দিইনি। তারপরে সমুদ্র থেকে উঠে এসে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, যখন জামা ছাড়িয়ে দিলাম, ওকে ভাতও খাইয়ে দিলাম, তারপরে একটু রোদটাও কমে গেল, সেই সময় ওকে আইসক্রিম কিনে দিলাম। আর ওই ঝাল ঝাল মাংস খাওয়ার পর আমারও একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল।
হ্যাঁ চল চল, আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে হবে তো। আজকে মন ভরে সমুদ্রটাকে উপভোগ করেছি। হোটেলে খাওয়ার বা জামা ছাড়ার জন্য ফেরার কোনো তাড়া ছিল না, ওখানেই সমস্তটা করেছি আমরা। রনর তো জামা নিয়ে গিয়েছিলাম, ওকে ফ্রেশ করে দিয়েছিলাম। বিকেল অবধি ওখানে ছিলাম, তারপরে হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা 6টা নাগাদ বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। 11টা নাগাদ কোলাঘাট পৌঁছাই। রাস্তায় ঝড় বৃষ্টি সবই অল্প অল্প পেয়েছি। আর ভেবেছিলাম এই শেরে পাঞ্জাবে খাবো, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো সময় নেই আমাদের। বাড়ি ফিরতে না হলে আরও দেরি হয়ে যাবে। তাই তার পাশের একটা রেস্টুরেন্টে এলাম, যেখানটা মোটামুটি ফাঁকা ছিল। আর মেনু কার্ডে কয়েকটা মেনুর নাম দেখে আমরা তো ভীষণ অবাক হয়ে গেলাম। সচরাচর কোনো রেস্টুরেন্টে এইভাবে মেনু লেখা থাকতে দেখিনি। রুটির সঙ্গে একটা আছে, সবজির নাম সবজি হবে ওটা, হ্যাঁ, তারপরে ঝোলে মানে মাছ। মাছ, এটা কুকড মাছ মশলাদার, টক মিষ্টি ঝাল ঝাল, মহিলা গৃহ উদ্যোগ। বেশ মজাদার লেগেছে আমার ব্যাপারটা। আর একটু সময় থাকলে ওটাকে পুরোপুরি উদ্ধার করা যেত। কেউ তন্দুরি রুটি, কেউ রুমালি রুটি, কেউ বা লাচ্চা পরোটা, আর সাথে ছিল বাটার চিকেন। আর রনও শুধুই পরোটা খেলো। খাটিয়ায় খেতে বসাটা পাঞ্জাবিদের ধাবা স্টাইল, আর আমার তো এটা ভীষণ পছন্দের, একদম অন্যরকম লাগে। খাটিয়া দেখে তো রনও কিছুতেই আর চেয়ারে বসেনি। আমার এই ভ্লগের একমাত্র বাধ্য দর্শক ছিল আমার দিদা। এক একটা ভ্লগ 3বার 4বার করে দেখতো। আমরা যখন বাইরে থাকতাম তখন ভ্লগ দেওয়ার অপেক্ষায় বসে থাকতো আমার বাড়ির সবাই। মা বলতো, কী রে আজকে ভ্লগ দিলি না তো? এখন হয়তো সবই দেখতে পাচ্ছে ওপর থেকে। আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা, আমাদের সকলের রীতিমতো শীত করছিল। ঘোরাঘুরি হয়ে গেল, ছুটিও শেষ, কাল থেকে আবার কাজে লেগে পড়তে হবে। আজকের মতো টাটা বাই বাই। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভ্লগে।